পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। এ বাচ্চার সাথে কতদিন ধরে আছো? 3 বছর। কোথা থেকে লাগছ? কোথা থেকে লাগছ? কবরস্থান থেকে। তোরা যে আমাকে চ্যালেঞ্জ করলি যে হুজুরের কাছে গিয়ে আমরা কথা বলবো না, এই বাসার ভিতরে ঢুকার আগেও তোরা বলছ, গেটের বাইরে থেকে বলছি না, বাড়ি থেকে বলছ, চ্যালেঞ্জ করছ। তোদের চ্যালেঞ্জ আমি ভাঙতে পারছি কিনা? জোরে বল। হ্যাঁ। কতদিন ধরে আসত বাচ্চার সাথে? 3 বছর। তোরা মোট কয়জন? বড়া। বড়া মোট কতজন? বলতে পারবো না গনে। হ্যাঁ, বলতে পারবো না গনে। গনে বলতে পারবে না? তোদের যত গ্রুপ আছে, যত সদস্য আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আমি আটক করে ফেলাইছি। যাওয়ার কেউ সুযোগ আসেনি? আসেনি? জোরে বল। না। আল্লাহর কোরআন ডিঙ্গিয়া যাওয়ার মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো নাই। তোদের কি এমন কোন আত্মীয় স্বজন, গুরুজন, লিডার, নেতা, অভিভাবক, তোদের কোনো সান্ডা মান্ডা কি আছে এই মুহূর্তে তোদেরকে এই রোগীর এই মেয়ের শরীর থেকে বাইর করে নেওয়ার মতো? আসেনি? না। তাকলে ডাক দে। হ্যাঁ, কোটি কোটি না। তোদের যদি সারা পৃথিবীর সবাই আসে তার শরীরে, হ্যাঁ, এরপরে কাজ হবে না। কথা বলছো না? আমাদের 100 আর পৃথিবীর তোদের সবাই ইনশাআল্লাহ এই আল্লাহর কোরআন দিয়ে 100 দিলে তোরা জলে পুরো সারখার হয়ে। কথা বুঝছ না? এ বাচ্চারে কি কি ক্ষতি করছো তোরা? বহুত। কি ক্ষতি? দেখেন উনারা আসছে ফেনী থেকে। ফেনী না? ফেনী কোন থানা? হ্যাঁ, কি থানা? তাগুন বুনিয়া। এটা কোন ইউনিয়ন? রাজাপুর 2 নম্বর ইউনিয়ন। ফেনী থেকে ভাই আসছে তার মেয়েটাকে নিয়ে। দীর্ঘদিন যাবৎ, কতদিন ধরে? 3 বছর ধরে এই শয়তান জিনগুলো কষ্ট দিচ্ছে। অনেক হুজুর, কবিরাজ, দরবেশ, পীর, ফকির, জ্যোতিষ, পূজা, অনেকই দেখানো হয়েছে, তাবিজ কবজও ব্যবহার করানো হয়েছে অনেক। ওরা প্রকাশ্যে হুজুরদেরকে চ্যালেঞ্জ করে। আজকে এই শয়তানগুলোকে আমরা আটক করছি, ওদেরকে কি শাস্তি দেওয়া যায় সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। যারা আমাদের কোরআনিক চিকিৎসা গ্রহণ করতে ইচ্ছুক অনেকেই আমাদেরকে কমেন্ট সেকশনে নাম্বার চান। আমি সবার আপনার কল্যাণার্থে বলে দিচ্ছি 01732501549। তবে এই নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল দিতে পারবেন। সকাল 10টা থেকে বিকাল 5টা এই সময়ের মধ্যে কল রিসিভ করা হয়। এছাড়া অন্য সময় আপনি 1000 কল দিলে আমরা রিসিভ করতে পারবো না, কারণ আমাদের ব্যক্তিগত কাজকর্ম রয়েছে, পরিবার রয়েছে, সবকিছু মিলে আপনার এই কাজের জন্য আমরা 24 ঘন্টা মানে কল ধরতে পারবো না, এটাই স্বাভাবিক। তো এই নির্ধারিত টাইমে আপনি ফোন দিবেন 073251549, 07325015499 নাম্বার। ঠিক আছে, আপনারা লাইভটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখুন এই শয়তানের কি পরিণতি হয়। এই তোদেরকে যে আটক করছি, তোরা বের হয়ে যাওয়ার কোন শক্তি আছে? না। হ্যাঁ, তোদের যে সবগুলারে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু মহল, পরিচিত যারা আছে সবাই আমি এক ডাক দিয়ে নিয়ে আসছি। আর কি তোদের মধ্যে কেউ এমন কেউ বাকি আছে যারা তাকে হামলা করবে আসিয়া? না। হ্যাঁ, না। সত্য না মিথ্যা? সত্য। বলে যে কি আমাদেরকে শেষ করলে, আমাদের আওয়াজ শেষ করলে সবগুলো তোর তুই বড় হলেও তোর মুখ, পরবর্তীতে বিয়ে হলেও তোর মুখ লাগাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাই নাকি রে? যে আমার সাথে কথা বলতেছিস তুই পুরুষ না মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। এই মেয়ের সাথে কেন লাগছো? কেন লাগছো?
জোরে ক। এটা আমাদের নিয়ম। এটা তোদের নিয়ম? কেন নিয়ম? কেন? কোন কারণে লাগছ? কারণটা কি? জোরে ক। কারণটা তো বলবে, কোন কারণে লাগছ? আমাদের পছন্দ হয়েছে তাই জন্য। কারে পছন্দ হয়েছে? আয়শাকে। আয়শাকে পছন্দ হয়েছে? তো বাচ্চারে কষ্ট দিচ্ছিস কেন? এই বাচ্চার কি কি ক্ষতি করছো তা একটা একটা করে বল। তারে 2 বছর? পিটছি, হ্যাঁ, তারে পিটছি, তার থেকে রক্ত নিয়েছি, তাকে পিটছ, তার থেকে রক্ত নিছ, আর আরো অনেক জিনিস। আর কি করছ বল। কানা জাদু, বান, টোটকা, হ্যাঁ, এগুলা মারছ। আর কি করছ? আর খালি পিঠে। আর কি করছ? আর কি করছ বল। আরো অনেক। আরো অনেক কি? সব বলতে হবে, সব বলতে হবে। ওদেরকে নাকি তাকে কোনো হুজুর কবিরাজ কথা বলাইতে পারে? হ্যাঁ, তাকে এক কফিটাতে রাখছিল। কি? এক কফিটাতে। এক কফিটাতে। এক কফি রাতে বুঝি নাই। ও আচ্ছা, একটানা ফিটাইতে আছে। হ্যাঁ, আর কি? কোরআন শরীফ পড়তাম গেলে পিঠে, কোরআন শরীফের অক্ষর চোখে দিতাম না, বাংলা ইংরাজি এগুলো চোখে দিতাম না। সেদিনকে ওর বাবা পদরক্তে বাংলার জন্য বসাইছে, আর আমি এই বাংলা এই সময় তাকে ছাড় দিয়েছি। মানে বাংলা ইংরেজি এগুলা তার চোখে দেখাইবে না? তারপর আর কি করছ? জোরে ক। আর কি করছ? আরো অনেক জিনিস খাওয়াইছি। হ্যাঁ, আরো অনেক জিনিস খাওয়াইছি। কি জিনিস খাওয়াইছ? আমাদের জিনিস, তারপরে আরো আরো অনেক জিনিস। কি কি বল। আমরা যে মদ খাতাম ওই মদ, তারপরে এই শিকার করে খাতাম যে ওটা কাঁচা মাংস, কিন্তু আমরা খাওয়াইতে চাই কিন্তু ও খাইতে চায় না। শিকার কইরা যে খাস ওই খাসা মাংস তারা খাওয়াই যাও? আর কে খাওয়াই যাও? আমার সাথে আরো অনেকজন আছেন, সেগুলো খাওয়াইলো। হ্যাঁ, আমার সাথে আরো অনেকজন আছেন, সেগুলো খাওয়াইলো। খাওয়াইলে কি খাওয়াই যাও? সেগুলো কি? সেগুলো মদ, গাঞ্জা, তারপরে কাঁচা মাংস, অনেক কিছু। অনেক কিছু। আচ্ছা, আর কি করছো? আর আর তাকে অনেক ভয় দেখাইছি, তারপরে রাতে ঘুম যাবে দিন আরো আর আর আরো অনেক। আর অনেক। আর তার পড়াশোনা বন্ধ করছো কেন? হ্যাঁ, তার পড়ালেখা বন্ধ করছো কেন? বন্ধ করছি, এটা আমাদের রাজার উপদেশ। তোর রাজারে তো আমি আটক করছি এখন। আমরা জানি না, ওরাই আমাদের শাসনে রাখে, আমরা ওরা কিছু জানি না। আচ্ছা, তোর রাজা রানী উজির নাজির যা আছে সবাই আমি আটক করে লাইছি। টের পাইছত নে তারা? না। তাকায়া দেখ, ডানে বামে গুইরা দেখ, তোর রাজা রানীও আটক আছে, বন্দি আছে খাঁচার ভিতরে। হ্যাঁ। ঠিক আছে? টাইম আছে নি ওদের আমাদের সামনে? বল। না। এটা কি অন্য হুজুর না আরবি হুজুর আলাদা? আরবি। আমি কি অন্য হুজুরদের মতো হই? না। হ্যাঁ, জোরে বল। না। তোরা যে চ্যালেঞ্জ করছিলে যে হুজুর পারবে না, এখন কি বুঝলে? হ্যাঁ, কি কইলে ওইটা বুঝে নাই বিষয়টা। কি করছ তোরা? জোরে বল। আমরা ওর সাথে অনেক ইয়া করছি। কি করছ? অত্যাচার এবং কি অনেক কিছু। অনেক কিছু কি কি? ওকে ভাত খেতে দিইনি, তারপরে সময় মতন কেউ চিল্লালে আমরা আরো বেশি ফিরতাম। এরপরে সে আমার থেকে আডা ছুটি নিয়েছে,
যে সময় চাইতো তখন আমি ওকে ফিডের মাধ্যমে তারপরে ছুটে দিতাম। এরপরে এরপরে ওকে আমরা বলেছি নিয়ে আসেন বাচ্চারা। হ্যাঁ, এরপরে কি করছো? এরপরে ওকে আমরা এই ছোট্ট বাচ্চা, তার বয়স কত? 11 বছর। তার সাথে তোরা নাকি মিলামিশা করছো? কেন? এটা আমাদের রাজার আদেশ। তোদের রাজার আদেশ। এখন যে তোর রাজা রানী সহ সবাই আমরা মেরে ফেলবো? জানি না। হ্যাঁ, আমরা কিছু জানি না। বুঝে নাই? আমরা কিছু এবারে জানি না। জানোস না? তোরা কি মরার আগে কিছু বলার আসেনি? কোনো ইচ্ছা আসেনি তোদের? না কোনো ইচ্ছা আসেনি রে? না কোনো কিছু বলার আসেনি? এটা বন্ধ করা। ঠিক আছে, ওদেরকে জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ওদেরকে জবাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি বল, এই পরিবারে আর কারো কোনো ক্ষতি করছে না তোমরা? কার কার? ছোট এটির বাইরে এটির ভাই ছোটটারে কি করছো তোমরা? আমরা ওকে রাতের বেলা কান্দাই, তারপরে এই অ্যালার্জি আমরা অর্ধেক দিয়েছি, আবার বলেছিও যে ডাক্তার দেখাও না তোমরা। তারপরে আর কিছু করিনি। আর কার ক্ষতি করছো? আর বাইদনুগাকে আমরা বলেছি কি করছো? সমস্যা করেছি। হ্যাঁ, আর কার ক্ষতি করছো? আর ওর মা একটু নামাজ কালাম পড়ে, তো ওই জন্য ওকেও সমস্যা করেছে, ওকে কালা জাদু করেছে। আর কিছু নেই। ঠিক আছে, তোদেরকে এখন জবাই দিয়ে দিচ্ছি, জালিমের দল। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। ওঠো, আল্লাহর হুকুম, ওঠো। এদিকে তাকাও। কি নাম তোমার? আয়শা। আয়শা। উনি কে? আমার মা। আর উনি? মা। কাঁদো না, দেখো তো, চোখ বন্ধ করে লাশ কতগুলো দেখা যায়, হাজার হাজার লাশ নিশ্চয় ফালানো, গলা কাটা অবস্থায় দেখা যায় কিনা। আল্লাহ সাহায্য করুন। এই শয়তানগুলো লাশ তার চোখের সামনে নিয়ে আসো। হ্যাঁ। গলা কাটা না লাগানো? হ্যাঁ। গলা কাটা অবস্থায় না গলা লাগানো? কলা কাটা অবস্থা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই নিচের দিকে থুতু দাও, সবগুলোতে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। দাও, তাকায় না, দাও। আগুন ধরছে নি? হ্যাঁ। সবগুলোতে না অল্পগুলোতে? সবগুলোতে। হ্যাঁ, লাশ কি কম না বেশি? বেশি। আনুমানিক কতগুলো হবে? গনে তো পাচ্ছি না। গোনা পাচ্ছেন না? অনেক, অসংখ্য লাশ। হ্যাঁ। আগুন কি কম ধরছে না বেশি? বেশি। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অনুগ্রহ করে একটু কমেন্ট করেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমাদের প্রত্যেকটা এপিসোড জিন জাদু চিকিৎসার লাইভ এবং এপিসোডগুলো যেন আপনারা সময় মতো দেখতে পারেন। আপনারা আপনাদের মতামত সুন্দর করে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতিদিন এরকম চিকিৎসাগুলো দেখে কেমন লাগে
আপনাদের অভিমত, আপনাদের মতামত, পরামর্শগুলো আমাদের কমেন্টে জানাবেন। এই তাকায় না, দেখো পড়তেছে কিনা, পড়তেছে না পুরা শেষ? পুরা শেষ প্রায়। আচ্ছা, শেষ হয়ে গেল বইল। শেষ। শেষ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের অসংখ্য হুজুর আসবেন, অনেক হুজুর, চোখ বন্ধ রাখো। এই অনেক হুজুর আসবেন, আসলে জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম। কতজন আসছেন হুজুর? বহুত। আচ্ছা, জিজ্ঞেস করে হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলেন? ভালো। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি হিন্দু হয় বস্তা বেড়া টাইনা নেন, অমুসলিম হইলে বস্তা বেড়া টাইনা নেন, আর মুসলমান হইলে খাটিয়ায় করে কাঁধে করে তুলে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর, যেন এগুলোর আকার আকৃতি তার চোখের সামনে দেখা না যায়। কি করছেন হুজুরা? কিভাবে নিচ্ছেন? কিভাবে নিচ্ছেন? নিয়ে যাচ্ছে। কিভাবে সেটা বলো। টেনে টেনে বস্তা ভরে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ছয় লাগেছে না দেখা, এখনো দেখা যায়? চলে গেছে। থাকাও থাকাও থাকাও, আলহামদুলিল্লাহ। তুমি এখন স্বাভাবিক, সুস্থ, জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি। এদিকে তাকাও। হ্যাঁ, কোন ক্লাসে পড়তা তুমি? দেখি এগুলো দাও, দেখি। কি অবস্থা আপনার মেয়ের একটু বলেন তো। আমার মেয়ে তো প্রায় আজকে 3 বছর যাবৎ। আমি ঢাকা বড় এই প্রফেসর দেখেছিলাম নিউরো সায়েন্স ব্রেনের, কারণ সে বারবার বলতে আব্বু আমার মাথা ব্যথা করার, একবার এক একটা সাইডে নিত। তারপরে এরপরে আপনি বলতেছে চোখের সমস্যা, চোখে ডাক্তার দেখাচ্ছি। এরপর আপনি বলতেছে আমার পুরো শরীর বাঁকা হয়ে যেতেছে। ফেনী সরকারি সদর হাসপাতাল ভর্তি করেছি, কিন্তু কোনো জায়গাতে কোনো রোগ পায় না। এরপর আবার আমি প্রায় টাইমে গ্রামে ডাক্তার আছে নিলে অসুস্থ, তখন আমরা একটু বলতেছি যে আপনার এখানে মেয়েটা অন্য সমস্যা। তখন আমি এগুলো বিশ্বাস করতাম না। আমি তাবিজ এগুলো আমি নিজে কখনো ব্যবহার করিনি, সত্যি বলতেছি। হ্যাঁ, আমার পুরো পরিবার, ওর আম্মা সবসময় তালিম করে, কোরআন শরীফ পড়ে, মেয়েটার নুরানি দিছি, ক্লাস 4 পড়ছে। আচ্ছা, এরপর আমি কই নিব, মানে এগুলো ফেরত এরপরে এক হুজুর কাছে নিয়েছি, নেওয়ার পর বলছি যে হ্যাঁ সমস্যা আছে, ও পারে না। আরেকজনের কাছে নিয়েছি, ও বলতেছে হ্যাঁ কবরস্থান থেকে লাগছে, ওনার থেকে জানছি। পরে আমি অনেক কইছি যে তোমরা এই ইসলাম ধর্ম গ্রহণ করো, কথাই বলে না, কথাই বলতে রাজি না, কোনো কোরআন দেয়। হুজুর আমার এই মোবাইলের সফটওয়্যার ছিল, এই বিভিন্ন আমার ফেসবুক সফটওয়্যার ডিলিট করে দেয়, এ দেখে আর কি। তারপরে কোরআনের অনেকগুলা মক্কা শরীফের, কাবা শরীফের আল সুদেশ ওনার ছিল কোরআন তেলাওয়াত, এগুলো কিন্তু সব ডিলিট করে দিয়েছে। আমি আশ্চর্য গেলাম। এরপর হুজুর আরেকজনের কাছে গেলাম, যাবার পরে উনি জব করছে, জব করার পর বলতেছে আর নাই। মানে জব কি এরকম করছিল, চোখের সামনে লাশটা দেখা গেছিল? না, এটা হলো আপনার রাত্রেবেলা পরে, মাগরিবের পর। মানে উনি উনার মতো? হ্যাঁ, উনি ওনার মতো না, এভাবে রোগী শরীর আইনা না? না। আচ্ছা। তারপরে বলতো কি এই মিথ্যা জান নেই, তাহলে মিথ্যা বলতে তাহলে বলতেছে আমি আর কিছু করার নাই। এরপর আমি এখানে আপনার এটা আমি 2 মাস ধরে করতেছি, দেখতেছেন? হ্যাঁ। আবার আমি প্রবাস ছিলাম, আমার বন্ধু আছে সিলেটের, ওদের সাদা পেলাম, হ্যাঁ আসেন, অসুবিধা নেই। এরপর আপনার এই নাম্বার পাইলাম, আমার পাশের বাড়ি একজন শেয়ার করছে, ও থেকে পাইলাম নাম্বারটা। তো মনে হয় 1 মাস 2 মাস পরে। কোন দেশে ছিলেন আপনি? আমি ছিলাম সৌদি আরবে। আচ্ছা আচ্ছা। তো বাড়ি চলে এসেছি আজকে 4 বছর হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ কোরআনের শিক্ষা, ওটা আমি নিজেও বিশ্বাস, কারণ কোরআনের বলা হয় আল্লাহ পাকে জিন এবং ইনসান দুইটার বিচার করবে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি। কিন্তু ওর আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দিই, কোরআন শরীফ পড়ো,
নামাজ পড়ো, পড়ে এর সত্য দে, সত্যভঙ্গ হইলে আবার দিয়ে ফঙ্গু বানালা, আবার কোরআন শুনলে দেন না, সঙ্গ বানায় এলা প্যারালাইসিসের মতো। প্যারালাইজ বানায় ফেলা। হ্যাঁ, শেষ হয় টয়লেটে যাবো, মানে হের মন মতো, মানে এরা আমরা শাসন করতে পারতাম না, শাসন করলে আমার মারে, রাত্রে লাইট নিবে দেয় না। এই এরা আমরা সম্পূর্ণ জানতে পারছি হ্যাঁ আজকে 1 বছরের হ্যাঁ যে সাথে আলাদা সমস্যা, এর আগে কিন্তু এগুলো কোনো ধরনের দেখা যায় না। তা আল্লাহ সবাইকে ভালো রাখুক। হুজুরের এখানে চিকিৎসা আমি অনেকদিন জাস্টিফাই করছি, এটা কোনো 2 নম্বরই কোনো ইয়ে নেই। আর এখন যা দেখলেন তো নিজের চোখে, আলহামদুলিল্লাহ আমি সব দেখছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই এবার দোয়া করবেন আমার মেয়ের জন্য। মেয়েটা আজকে 1.5 বছর তার ইয়ে বন্ধ গেছে, মাদ্রাসা বন্ধ গেছে। ইস, কবরস্থান বলছে আমার বাড়ির পাশে আমার আব্বার কবরস্থান আছে। আমি বললাম কবরস্থানে ছোট মেয়ের সাথে গেলাম, তখন ওর বয়স হলো মনে হয় 4 বছর, মনে হয় এরকম হবে না, 5 বছর অবস্থায় এগুলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।